হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গরমে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একঘেয়ে সবজি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো আমি এখানে লম্বা লম্বা বেগুন আর ভেন্ডিগুলোকে দেখুন এভাবে কাট করে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ভেন্ডি আর বেগুনের টুকরোগুলোকে দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। চিনি দিয়ে অল্প নাড়াচাড়া করে নেবো। চিনি দিলে কিন্তু স্বাদটা মিষ্টি হয় না, ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো দেখুন প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি এখানে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা আমি পেস্ট করে রেখেছি জলে ভিজিয়ে একটু পোস্তটাকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পোস্ত দেওয়ার সাথে সাথেই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে কিন্তু পোস্তটা লেগে যাওয়ার চান্সেস থাকে। তো পোস্তটা দিয়ে আমি এখানে ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো সেই জন্য অল্প জল অ্যাড করেছি। তারপর আরেকটু অ্যাড করলাম, যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো আমি। তো এবার জাস্ট এটাকে একটু ফুটতে দেবো। তো দেখুন ভালো করে ফুটে উঠেছে, গ্রেভিটাও ঠিক হয়ে গেছে, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পোস্ত একটু এরকম গামাখা গামাখা এরকম করলেই ভালো লাগে। কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, জাস্ট নামানোর আগে সরষের তেল দিয়ে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা ধনেপাতা দিতে পারেন, বাট পোস্ত তো সেই জন্য সরষের তেল দিলে কিন্তু বেশি ভালো স্বাদ হয়। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে একদম সিম্পল একটা রেসিপি, পোস্ত বেগুনের ভেন্ডি দিয়ে সুন্দর একটা রেসিপি, যেটা কিন্তু সবাই ইজিলি বাড়িতে ট্রাই করতে পারেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে বা রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে। এই গরমকালে একঘেয়ে সবজি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, একটু অন্যরকম মতো করলে কিন্তু খেতে সবারই ভালো লাগবে। আশা করি সিম্পল রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ।